শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের প্রতিবন্ধী মনির হোসেন ও সখীপুর ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত শয্যাশায়ী দুলাল দেওয়ালের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। এর আগে সখীপুর প্রেস ক্লাবের উদ্যোগে মনির হোসেনকে একটি হুইল চেয়ার প্রদান করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির ও দুলাল দেওয়ানের মানবিক অবস্থার সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদ উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও মোহাম্মদ আবু আবদুল্লাহ খান তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেন। বুধবার বিকালে ইউএনও মোহাম্মদ আবু আবদুল্লাহ খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুমন পোদ্দার মনির ও দুলালের বাড়িতে ছুটে যান। প্রথমে আরশিনগর ইউনিয়নের মনির হোসেনের বাড়িতে গিয়ে ইউএনও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খাদ্য সহায়তা প্রদান করেন, পাশাপাশি চিকিৎসা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। পরে সখীপুর ইউনিয়নের দুলাল দেওয়ানের বাড়িতে গিয়ে ইউএনও নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন, পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা ও বাসস্থানের জন্য জমি এবং একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এ সময় সখীপুর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত কার্ডিয়াক প্রবলেমে ভুগতেছে এবং ওনার ভালভুলার ডিজিজ এবং উনি যে কন্ডিশনে আছেন সেই কন্ডিশনে অপারেশন করাও সম্ভব না। জাস্ট মেডিকেশন করে ডিসিপ্লিনের ভিতর থেকে নিয়মকানুন মেনে চলে যতদিন সুস্থ থাকতে পারে। এবং আমি এই উপজেলার স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে বলছি যে আমার পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উনি এবং ওনার পরিবারের যারা সদস্য আছে ওনাদেরকে অন্ততপক্ষে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে সচেতন থাকবো এবং যথেষ্ট আন্তরিকতা দেখাবো। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে আমার এই এক ভাই আর কি আসলে দীর্ঘদিন ধরে সে একটা জটিল রোগে আর কি ভুগতেছে। যে আমরা এটা জানার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং কিছু খাদ্য সামগ্রী দিয়েছি, যাতে এটা দিয়ে সে কয়েকটা দিন যাতে খুব সুন্দরভাবে দিন যাপন করতে পারে। এবং পাশাপাশি চিন্তা আছে, সে দুরারোগ্য, যেহেতু দুরারোগ্য ব্যাধিতে সে এখানে আক্রান্ত আছে, সুতরাং আমরা তার কাছ থেকে আবেদন নিয়ে এটা আমরা জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠিয়ে দেব। সেখান থেকে আমরা অনুরোধ করবো যে তাকে যেন একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয়, যা দিয়ে সে চিকিৎসা প্রদান করতে পারে। আর একই সাথে একটা আমরা প্রতিবন্ধী বাচ্চাকেও দেখেছি। সেই প্রতিবন্ধী বাচ্চাটা আমরা দেখেছি যে তার আসলে পারিবারিক অবহেলার কারণে সে এই অবস্থায় চলে এসেছে। আমরা হয়েছে যে তার জন্য যে সরকারি যে ভাতা থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে তাও প্রদান করব। এবং আজকে এই সময়টি হলো যে পরিবারটি আসলে যেখানে থাকতেছে এই ঘরটা তাদের নিজেদের না, তাই আমরা এখানে যে আমাদের সরকারি যে অর্থায়নে যে ঘরগুলো নির্মিত হয়েছে সেখানে একটা ঘরে আমরা ভিজিট করে তাকে সেখানে আমরা পুনর্বাসিত করব খুব শীঘ্রই। আর আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত ইউসিপি মহোদয়কে, তিনি এখানে এসেছেন, তাদের এই চিকিৎসাপত্রগুলো দেখেছেন। আমি আশা করি তার পরামর্শে এবং আমরা সকলে বসে এবং আপনাদের সকলের সহযোগিতায় এই পরিবারটি আবার যেন সমাজে আশার আলো দেখতে পারে, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।